যেভাবে উন্নত ছিল সেই জায়গা থেকে একটুখানি নিচের দিকে চলছে যাব এবং গিয়ে আমাদের যে সমস্যা সেই সমস্যার কথা বলবো এবং তিনি যেন আমাদের সমস্যার দিকে তাকিয়ে আমাদের দ্রুত সেই সমাধান করে দেন। রেশম চাষের জন্য মুর্শিদাবাদের খ্যাতি ছিল বিশ্বব্যাপী, তবে অনেকেই এই পেশা থেকে সরে আসছেন। মূলত এই শিল্পের সাথে যুক্ত অনেকেই বাড়তি রোজগারের আশায় বাইরে চলে যাচ্ছেন। তবে এবার জেলার রেশম চাষিদের নিয়ে হয়ে গেল আলোচনা সভা। শনিবার নবগ্রামে পশ্চিমবঙ্গ রেশম তসর চাষি সংগঠনের তরফে নবগ্রাম ও খড়গ্রাম ব্লকের রেশম চাষিদের নিয়ে সভার আয়োজন করা হয়। সভা থেকে চাষিদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিলেন সংগঠনের নেতৃত্বরা। আমরা দেখেছি রেশম শিল্পের যেভাবে উন্নত ছিল সেই জায়গা থেকে একটুখানি নিচের দিকে চলছে, সেটাকে যেন আরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেন আরও উচ্চতর জায়গাতে যেন আমরা পৌঁছাতে পারি, সেই জন্যই আজকের এই সংগঠন তৈরি। এই সংগঠনের মূল উদ্দেশ্য আমরা এক জায়গাতে হয়ে গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং গিয়ে আমাদের যে সমস্যা সেই সমস্যার কথা বলবো এবং তিনি যেন আমাদের সমস্যার দিকে তাকিয়ে আমাদের দ্রুত সেই সমাধান করে দেন রেশম শিল্পের সামগ্রিক উন্নতির জন্য। কারণ এই রেশম শিল্পের সাথে অনেকে জড়িত আছে, হাজার হাজার চাষি এই রেশম শিল্পের সঙ্গে জড়িত আছে, কিন্তু তারা খুবই এখন যে অবস্থা তাদের সেই অবস্থাটা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে। সেই অবস্থা থেকে যেন আমরা যাতে তাদেরকে উন্নত করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কৃষকরা সংগঠনের তত্ত্বাবধানে থাকলে আগামী দিনে এই শিল্পের সাথে মানুষজন লাভবান হবে বলে দাবি রেশম চাষিদের। কারণ এই সেরিকালচার চাষ ছেড়ে অনেকে বাইরে চলে যাচ্ছে। আমার মুর্শিদাবাদ জেলার মানুষ, খড়গ্রাম থানার মানুষ, ঝিল্লি অঞ্চলের মানুষ, নবগ্রাম থানার মানুষ সেরিকালচার একটা বিশেষ প্রতিষ্ঠিত চাষ, কিন্তু এই চাষের সঠিক মূল্যায়ন না থাকলে, সঠিক দাম না পাওয়াতে চাষ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। সন্তান যেন এই চাষটাকে উজ্জীবিত করে, উৎসাহিত করে। যদি সকল মিলে আমরা ইউনিয়নটাকে, সংগঠনটাকে তৈরি করে সরকারের কাছে বার্তা পাঠাতে পারি, সরকার আমাদের পাশে যদি থাকে, তাহলে এই চাষ আবার ঘুরে প্রতিষ্ঠিত হবে।